আসানসোলে সারদা পল্লীতে দেখা যাচ্ছে অটো ও টোটো কি দৌরাত্ম্য, যেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পালের বাড়ি। আসানসোল শুধু নয়, দেশের বড় বড় শিল্পপতিরাও ঠিক এই জায়গাতেই থাকে। কয়েক মাস আগে এখান থেকে একটি অপহরণের ঘটনাও ঘটেছিল। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অটো ও টোটোগুলি রয়েছে, কোনোটা আবার ঝাড়খণ্ডে নম্বর, কোনোটার আবার নম্বর প্লেটই নেই। সাধারণ বাসিন্দা যারা রয়েছে তারা বিভিন্ন জায়গাতে বহুবার বলার পরেও এই বিষয়টা নিয়ে সেভাবে প্রশাসন নজর দিচ্ছে না বলে অভিযোগ। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে এখানকার বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক যারা রয়েছেন তারা কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না। তাই তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন প্রশাসন, পুলিশ, মন্ত্রী বা বিজেপি যে নেতৃত্ব রয়েছে এই এলাকায় তাদের। এখন দেখা প্রশাসন নড়ে চড়ে বসে কিনা। এই পরিমাণ দৌরাত্ম্য যদি চলতে থাকে তাহলে কীভাবে তারা নিজের বাড়িতে বা ফ্ল্যাটে প্রবেশ করবে তাও তারা বুঝতে পারছে না। দেখতেই পাচ্ছেন কীভাবে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটি বাড়ির সামনে, রাস্তার দুপাশে। এই ছবি কিন্তু এই ব্যবসায়ী শিল্পপতিরাই তুলে বিভিন্ন জায়গায় ভাইরাল করেছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত হেলদোল নেই প্রশাসনে। কীভাবে এই সাধারণ মানুষরা এই এলাকায় যাতায়াত করবেন সেটা যেমন প্রশ্ন, পাশাপাশি এই জোরে জোরে হেলমেটবিহীন মোটরসাইকেলগুলি যখন যাতায়াত করে তখনও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। দেখতেই পাচ্ছেন কীভাবে রাস্তার দুধারে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে কালো কালো বড় বড় অটো, যেগুলোর নম্বর আছে বা নম্বর থাকলে রয়েছে ঝাড়খণ্ডের নম্বর। কীভাবে ঝাড়খণ্ডের গাড়ি আসানসোল শিল্পাঞ্চলে দৌড়াচ্ছে সেটা যেমন প্রশ্ন, বিনা নম্বরের অটো কীভাবে দৌড়াচ্ছে সেটাও কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। আসানসোল থেকে বাংলার জাগরণের জন্য খবরটি করেছেন প্রেমজিৎ কুমার।